নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। তো ঘটনা পশ্চিমবাংলায় যেহেতু ইলেকশনের পরে নতুন সরকার চলে এসছে, তো এই সরকার আসার পরে চাষিদের জন্য কিন্তু খুশির খবর। অনেকেই এখনও জানেন না এটা কি খুশির খবর। আমাদের পশ্চিমবাংলার আগে যেই মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এখন বদল হয়েছেন, অর্থাৎ নতুন সিএম যেহেতু চলে আসছে, তো চাষিদের জন্য কিন্তু তিনি সুখবরের একটা বার্তা তিনি জানিয়েছেন গত একদিন অথবা দুদিন আগে খবরের মাধ্যমে। তো কি সেই খুশির খবরটা আপনারা ভিডিওটা শেষ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে সেই খুশির খবরটা কি চাষিদের ভাইদের জন্য। তাছাড়া চাষি থেকে শুরু করে এগ্রিকালচারে যেসব সমস্ত ছোট থেকে বড় যারা চাষ করেন, তারপরে আলু আর বিশেষ করে আলু ব্যবসায়ীদের জন্য কিন্তু এই নতুন সরকার কিন্তু একটা বড় স্টেপ নিয়েছে। তো চলো সেই বড় স্টেপটা কি তোমাদেরকে আমি এখন দেখাবো এই ভিডিওতে। গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছেন। আমরা মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ একটি নোটিফিকেশন করে এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সমেন্ট অথরিটি কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। এটা আজকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার করলেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর মিডিয়া গ্রুপে এই অর্ডারের কপি দিয়ে দিচ্ছি। তো দর্শক বিন্দুরা দেখলেনই তো আমাদের মাননীয় নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী, তো কৃষকদের জন্য একটা সুন্দর স্টেপ নিয়েছে। তাতে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই নিচে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। আশা করি শুভেন্দু অধিকারী, যেহেতু মাননীয় শুভেন্দু অধিকারী যিনি এখন আমাদের পশ্চিমবাংলার সরকার, আশা করি আমাদের যেসব চাষি থেকে সংযুক্ত রয়েছেন, চাষি থেকে যারা চাষবাস করছেন, যারা প্রত্যেক বছর আলু থেকে শুরু করে বিশেষ করে আলুতে যেভাবে লস খেয়েছেন, তাছাড়া আমরা যেরকম যে কোনো শাকসবজিতে যখন আমরা লস খাই, তো আশা করি আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকের হয়ে পাশে থাকবেন। আশা করা যায়। আগের তো সরকার সেরকম স্টেপ দেখতে পায়নি। তাছাড়া আমরা যেরকম সরকার যেসব পরিকল্পনাগুলো চালু করেছিল, ধান থেকে শুরু করে ধান, তারপরে এই আলু কেনা, এগুলো কিন্তু আমরা সরাসরি এতদিন দিতে পারিনি সেই সরকারি সংস্থাগুলোতে। আশা করা যায় এই নতুন সরকার আসার পরে আমরা ডাইরেক্ট তাদের হাতে কিন্তু মাল তুলে দিতে পারবো। আশা রাখা যায় এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে চাষিদের জন্য কিন্তু ভালো আরও স্টেপ নিবে। তার জন্য আমি কিন্তু খুবই খুশি রয়েছি। আর এটা ছিল আজকে ছোট্ট একটা নিউজ, তোমাদেরকে জানানোর ছিল তাই জানালাম। তো ভিডিওটাতে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। আর বাংলার এই কৃষক চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, কারণ এরকম চাষের যত ইনফরমেশন রয়েছে ছোটো মোটো আমি আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, আপনারা সবাই জানেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ।